আসসালামু আলাইকুম ভাই। পিচ অনেক পাবেন, কিন্তু আজকের মতো পিচে যদি মুস্তাফিজকে খেলাইতে না পারি ভাই, আসলেই দুঃখজনক। সো মোহাম্মদ রাবি ভাই, আসলে মুস্তাফিজকে না খেলিয়ে এই ধরনের পিচে অনেক ভুল করছি। অন্যথায় মুস্তাফিজ আজকে প্রায় 3-4টা উইকেট পেয়ে যেত, কারণ এই ধরনের পিচে, এত স্লো পিচ, যেখানে কিনা স্পিনাররা খুবই ভালো ডমিনেট করছে, যেখানে কিনা দুশান হেমন্ত লেগ স্পিনার তিনি খুবই ভালো করছে, ইভেন মোহাম্মদ নাবিও ইকোনমিক্যাল ইভেন উইকেটও পাইছে। সো একমাত্র স্পিনারদের জন্য এই স্বর্গীয় পিচ ছিল, যেখানে কিনা মোস্তাফিজুর রহমান ডমিনেট করতে পারতো। স্লো পিচে মোস্তাফিজের থেকে ভয়ঙ্কর আর কেউ হতেই পারে না ভাই। কেননা এই ধরনের পিচে মোস্তাফিজকে না নেওয়া ছিল অনেকটা বড় ভুল নাভির। এবং শুধু নাভি বলবো না, আমি নাভির যে দোষ দিব তা না, কোচিং স্টাফ বলেন, আপনার রাঙ্গানা হেরাত ছিলেন, যিনি কিনা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকেই চিনতো, তারপরেও বাংলাদেশের কোনো প্লেয়ারকেই এখানে নেওয়া হয়নি। ইভেন আমি একটা কথা মনে করি যে তাহির হৃদয়ও এই ধরনের পিচে খেলে অভ্যস্ত, এবং তিনি এই ধরনের পিচে কেমন খেলতে হবে, কেমন ব্যাটিং করতে হবে, সেটা ওর থেকে ভালো অন্তত সাবকন্টিনেন্ট যে দেশীয় প্লেয়াররা, তার থেকে ভালো কেউ জানে না। কিন্তু তাদের পরিবর্তে কে এসেছে? চ্যাপম্যান নিউজিল্যান্ডের এবং রেজা হ্যান্ড্রিক্স, যেটা কিনা সাউথ আফ্রিকা। সো এই ধরনের পিচে তারা খেলে অভ্যস্ত না ভাই। কিন্তু এই শেষে বাংলাদেশের কোনো প্লেয়ারকে সুযোগ না দেওয়া ছিল অনেকটা বড় বোকামি বলবো। মোহাম্মদ নাবি এটা স্বীকার করে অকপটে। এখন কথা হচ্ছে বাংলাদেশ প্লেয়ারদেরকে আর কি ম্যাচ নেবে কিনা। আপনার কম্বিনেশন যদি সেট হয়ে যায়, আপনার লোকাল প্লেয়ার 3জন খেলাইছে, কিন্তু তারপরেও আপনার বাংলাদেশের প্লেয়ারদেরকে নেয় নাই। কিন্তু কেন নেয় নাই, এই ধরনের প্রশ্ন আসলে আমি আপনাদের মধ্যে রাখতে চাই। এবং কেন নেয় নাই প্লিজ কমেন্ট করে জানাই দেন তো। বাংলাদেশের প্লেয়াররা আর মনে হয় না হৃদয় এবং মোস্তাফিজুর রহমান আর সুযোগ পাবে, কারণ এই ম্যাচে যদি কম্বিনেশন সেট হয়ে যায় তাহলে আর সুযোগ হয়তো বা নাও পেতে পারে, আবার আনফর্চুনেটলি পেতেও পারে। সেক্ষেত্রে হৃদয়ের তুলনায় মোস্তাফিজ একটু বেশি এগিয়ে থাকবে, কারণ মোস্তাফিজ যে একটু বোলিং এর পিচে যদি একটু সহযোগিতা পেয়ে যায়, তাহলে মোস্তাফিজ কি নেওয়া হবে। আর আপনি কি মনে করেন, দুইজনকেই খেলানো উচিত নাকি মোস্তাফিজকে অবশ্যই খেলানো উচিত? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।